আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো আজকে আপনাদেরকে দেখাবো মোটা মানুষের জন্য সালোয়ার সেলাই। তো বুঝতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমার এটা কাটিং আমার চ্যানেলে আপলোড করা আছে। তো আমি এখানে একটা কলি না দিয়ে 4টা কলি দেব। তো দুই সাইডে 2টে কলি। তো এরকম করে এই যে সেলাই করে কলিগুলো আটকে দিয়েছি। ভিডিওর কাটিং দেখলে অবশ্যই সেলাইটা বুঝতে পারবেন। এই যে সেলাই করে আটকে দিয়েছি, এরকম করে পুরো 4টা কলি কিন্তু আটকে দিতে হবে। আমি এখানে ডাবল সেলাই দিয়ে দিলাম। এই যে দেখেন, সেলাই দেওয়ার পরে এরকম এই যে এরকম একটা বাড়তি কাপড়। তো দুটো কাপড়ে 4 পাশ সেলাই করা শেষ। এখন আমি কাপড় দুটো জোড়া দিয়ে দেব। তো নিচের কাপড়টা সোজা সাইড এবং উপরের কাপড়টা উল্টো সাইডে রেখে 2 পাশ জয়েন করে আটকে দিতে হবে। আমি সবখানে ডবল সেলাই দিই, আপনারা চাইলে একটা সেলাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানেও ডবল সেলাই দিয়ে পুরোটা আটকে দেব। তো এই যে দেখেন, সেলাই করার পরে দেখতে কিন্তু সালোয়ারটা এরকম হয়েছিল। তো এখন আমি নিচের মোহরি সেলাই করে নেব। আমি মোহরির কাপড়টা একসাথে যেটা অ্যাডজাস্ট থাকে সেটা আমি একসাথে নিয়েছিলাম। তো একটু চিহ্ন দিয়ে নিলাম। নিচের কাপড়টা সেলাই করার জন্য আমি কাপড়টা এই যেরকম এক সাইড করে ভাঁজ করে নিয়ে ডবল ভাঁজ করে এরকম করে সেলাই দিয়ে দেবো। এরকম করে সেলাই করলে ফিনিশিংটা কিন্তু অনেক ভালো আসে। এক পাশ ভাঁজ করে তারপরে আরেকটা ভাঁজ। আমি নিচের পট্টিটাকে একসাথেই কেটেছিলাম বাড়তি 2 ইঞ্চি। আপনি সালোয়ার যেটা লম্বা হয় তার থেকে 2 ইঞ্চি নিয়ে কাটলেই হবে। 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, যে যেরকম কম বেশি নিচে চওড়া দেয় সেই অনুযায়ী মাপ নিলেই হবে। তো আমি এরকম করে পুরোটা সেলাই করে দিলাম। এই যে দেখেন, আমার সেলাই করা শেষ, কিন্তু ফিনিশিংটাও কিন্তু খুব ভালো এসেছে। একসাথে সেলাই করলে কিন্তু ভালোই হয়, খারাপ না। আমি এখন রাবার লাগানোর জন্য উপরে চিকন করে একটা সেলাই দিয়ে দেবো পুরো 4 পাশ। রাবারের গড় তৈরি করার জন্য এরকম করে চিকন ভাঁজ করে পুরো 4 পাশ ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। যারা নতুন অবশ্যই ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। এটা কিন্তু উপরে কোমরের অংশ। এরপরে আমি রাবারের ঘরটা সেলাই করে নিলাম। ভিতরে রাবারটা ঢুকাতে হবে, সেজন্য রাবারের জায়গা রেখে এবং একটু বেশি জায়গা রেখে আমি পুরো 4 পাশ এরকম ঘুরিয়ে ঘুরে সেলাই করে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে দেখেন, আমার কিন্তু পুরোটা শেষ। এখন আমি নিচের জয়েন্ট দিয়ে দেব। এখান থেকে আমি 1 ইঞ্চি রেখে পুরো নিচের সালোয়ারটা জয়েন্ট দিয়ে দেব। এই যে দেখেন, ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। পুরো ঘুরিয়ে ঘুরিয়ে 4 পাশ সেলাই করে দেব। এই যে আমি কিন্তু এই কাপড়টাই কিন্তু ওখানে জয়েন করেছিলাম, সেই কাপড়টা কিন্তু এই যে নিচের। এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে আমি ডবল সেলাই দিয়ে দেবো। আপনারা চাইলে একটা সেলাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন, আমার সেলাই করার পরে সালোয়ারটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। সব জায়গায় ফিনিশিং ভালো। তো আমি এখন রাবার লাগিয়ে নেব। তো এখানে আমি রাবার নিচ্ছি 12.5 ইঞ্চি। এখানে কোমরের মাপ যা তার অর্ধেক আমি রাবার নিলাম। কোমরের মাপ 48 ইঞ্চি, তো এখানে আমি 12 ইঞ্চি 24 ইঞ্চি রাবার নিয়েছি। এখন আমি এরকম করে একটা ক্লিপ দিয়ে পুরো রাবারটা
ঢুকিয়ে দিব। এই দেখেন আমার রাবারটা ঢুকানো শেষ। অবশ্যই ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন, এরকম কিন্তু রাবার লাগানো অনেক সোজা। অনেকে রাবার লাগানো ফিনিশিংভাবে ভালো হয় না, দেখতেও ভালো লাগে না, কিন্তু এরকম করে রাবার লাগালে পরতেও কিন্তু আরাম লাগে। এরকম করে আমি হাত দিয়ে চারপাশ ঠিক করে নিলাম। এখন আমি রাবারটা এরকম দুটো এক সাইডে রেখে দুটো মাথা এখানে সেলাই দিয়ে দিব। ভালো করে আটকে দিতে হবে যাতে পরবর্তীতে ছুটে না যায়। অনেকগুলো সেলাই দিয়ে দেবো এখানে যাতে ছুটে না যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখেন আমার কিন্তু রাবার লাগানো শেষ। এখানে আমি যেখান থেকে রাবারটা ঢুকিয়েছিলাম সেই কাপড়টুকু আমি সেলাই করে দেব। তখন এই যে কুচিগুলো ভালো করে চারপাশে সরিয়ে দিতে হবে। এরকম করে হাত দিয়ে সরিয়ে নেওয়ার পরে এর উপরে সেলাই দিয়ে দেব। রাবারটা এরকম টেনে টেনে পুরো সম্পূর্ণ রাবারটা সেলাই দিয়ে দিতে হবে। এই যে ভালো করে দেখলেই বুঝতে পারবেন, ভালো করে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন যে আমি কীভাবে রাবারটা সেলাই করছি। এরকম এখানে উপরে আমি ডবল সেলাই দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন রাবারটা কিন্তু ভালোই লাগানো হয়েছে। যারা রাবার লাগাতে পারে না ঠিক করে, তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো দেখা হচ্ছে আবার কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।